আমরা কেন পদার্থবিজ্ঞান পড়ব এই সম্পর্কে একটি প্রতিবেদন রচনা করো। পদার্থবিজ্ঞানের আসল উদ্দেশ্য হচ্ছে প্রকৃতির রহস্য উদ্ঘাটন তথা প্রকৃতির নিয়মগুলো অনুধাবন করা। তাহলে পদার্থ বিজ্ঞানের মূল উদ্দেশ্য কি? প্রকৃতির রহস্য উদ্ঘাটন করা এবং নিয়মগুলো অনুধাবন করা। বিংশ শতাব্দীর শুরুতে পদার্থবিজ্ঞানী আবিষ্কার করেন যে পরমাণু ধনাত্মকভাবে আহিত নিউক্লিয়াস দ্বারা গঠিত, যার চারপাশে ইলেকট্রন ঘোরে। আচ্ছা, পরবর্তীতে পরীক্ষা নিরীক্ষা থেকে পাওয়া যায় নিউক্লিয়াস ও প্রোটন দ্বারা গঠিত। নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। তাহলে পরবর্তীতে পাওয়া যায় কি? নিউক্লিয়াস প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। বর্তমানে পদার্থবিজ্ঞানীরা আবিষ্কার করেছেন প্রোটন ও নিউট্রন আরও ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। পদার্থবিজ্ঞানের গবেষণা প্রাকৃতিক ঘটনাগুলোকে ভালোভাবে বুঝতে এবং ব্যাখ্যা করতে যেমন সাহায্য করে, তেমনি বিজ্ঞানের অন্যান্য শাখায় তার প্রয়োগ গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিজ্ঞানের অন্যান্য শাখায় পদার্থবিজ্ঞানের ব্যবহারই পদার্থবিজ্ঞানকে বর্তমান বিজ্ঞানের যুগে এর কেন্দ্রে পরিণত করেছে। 19 শতকের শেষার্ধে ইলেকট্রনের আবিষ্কারই ইলেকট্রন মাইক্রোস্কোপের উদ্ভাবন ঘটিয়েছে, যা বস্তুবিজ্ঞান ও জীববিদ্যায় বিপ্লব এনেছে। একদিকে পদার্থবিজ্ঞানে যেমন তথ্য সৃষ্টি ও গণিতের প্রয়োগ আছে, অপরদিকে এতে ব্যবহারিক উন্নয়ন বা বিকাশে প্রকৌশল শাস্ত্রও রয়েছে। রসায়ন, ভূতত্ত্ববিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান ইত্যাদি সম্পর্কে মৌলিক ব্যাখ্যা ও ধারণা গঠনে পদার্থবিজ্ঞান অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়া জীববিজ্ঞান, সামুদ্রিক বিজ্ঞান, মনোবিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানে পদার্থবিজ্ঞানের পদ্ধতি ও যন্ত্রপাতির প্রভূত ব্যবহার রয়েছে। আমরা যে প্রাকৃতিক জগতে বাস করি তা কতগুলো নির্দিষ্ট নিয়ম, যেমন নিউটনের মহাকর্ষ সূত্র, শক্তির সংরক্ষণশীলতা নীতি ইত্যাদি মেনে চলে। আমরা আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা লাভের মাধ্যমে শিশুকাল থেকে এসব নিয়ম নীতি শিখে এসেছি। এই জ্ঞান আমাদের জীবনের জন্য অত্যাবশ্যক। প্রকৃতির কাজের নিয়মকানুন আমরা পাল্টাতে পারি না, কিন্তু নিয়মগুলোকে আমরা কাজে লাগাতে পারি। এই জন্য প্রয়োজন নিয়মগুলো সম্পর্কে আমাদের প্রচুর জ্ঞান, যেমন টেলিভিশন কী করে কাজ করে, রকেট কী করে মহাশূন্যে উড়ে যায়, কৃত্রিম উপগ্রহ কীভাবে পৃথিবীর চারপাশে ঘোরে, ইন্টারনেট দিয়ে কীভাবে মুহূর্তে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে আসা যায়, মোবাইল ফোন কীভাবে কাজ করে, সাবমেরিন কীভাবে ডুবে থাকে। ইত্যাদি বুঝতে হলে আমাদের পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রগুলো জানতে হবে। এসব প্রযুক্তির উদ্ভাবনের মূলে কাজ করছে পদার্থবিজ্ঞান আবিষ্কৃত নিয়মাবলী। পদার্থবিজ্ঞান পাঠে আমরা নতুন ধারণা লাভ করতে পারি, কী করে চিন্তা করতে হয়, কারণ দর্শাতে হয়, যুক্তি দিতে হয়, কীভাবে যুক্তিবিজ্ঞান ও গণিতকে কাজে লাগাতে হয়। পদার্থবিজ্ঞানে তা আমাদের শিখিয়ে থাকে। এটি আমাদের কল্পনাকে উদ্দীপ্ত করে এবং চিন্তাশক্তির বিকাশ ঘটায়। পদার্থবিজ্ঞান পাঠের মাধ্যমে আমরা আমাদের পর্যবেক্ষণ ক্ষমতা বৃদ্ধি করতে পারি। কী করে সঠিক পদ্ধতিগত পর্যবেক্ষণ করতে হয় পদার্থবিজ্ঞান পাঠে তা আমরা জানতে পারি।